হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাইকো ফ্যাক্ট 2.0 আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, বিশ্বে 300টিরও বেশি ধর্ম রয়েছে, তবে সবথেকে বেশি যে ধর্মকে পালন করা হয় তা হলো খ্রিস্ট ধর্ম। দ্বিতীয় নম্বরে রয়েছে ইসলাম ধর্ম। পুরো বিশ্বে প্রায় 190 থেকে 200 কোটি মানুষ ইসলাম ধর্মের এবং পুরো বিশ্বের 196টি দেশের মধ্যে 26টি দেশ রয়েছে যা সম্পূর্ণরূপে মুসলিম কান্ট্রি, এবং এই সংখ্যা আরও ধীরে ধীরে বেড়েই চলেছে। আপনি এখনও পর্যন্ত সবচেয়ে ধনী মুসলিম দেশ সম্পর্কে তো জেনেইছেন, তবে আজকের ভিডিওতে আমি বিশ্বের 5টি সবচেয়ে গরিব মুসলিম দেশ সম্পর্কে আপনাকে জানাতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, কিরগিজস্তান। মধ্য এশিয়ার এই দেশটির মোট জনসংখ্যা প্রায় 68 লক্ষ। মোট জনসংখ্যার প্রায় 85.7% মানুষ ইসলাম ধর্মাবলম্বী। যদিও এই দেশটি প্রকৃতিগতভাবে অনেক সুন্দর, কিন্তু দুঃখের বিষয় হলো এই দেশের মানুষ গরিবী সীমার নিচে বাস করে। এখানকার মানুষের একবেলা খাবারও ঠিকভাবে জোটে না। এখানকার এডুকেশন থেকে শুরু করে মেডিকেল সিস্টেম সব কিছুই অনেক পিছিয়ে, তাই এখানকার অবস্থার উন্নতি হওয়ার কোনো নামই নেই। এখানকার পার ক্যাপিটা জিডিপি হলো $1267, অর্থাৎ প্রায় 1,05,000। নাম্বার 2, ইজিপ্ট। দুনিয়ার সবচেয়ে গরিব দেশের মধ্যে এই দেশের নাম রয়েছে, যদিও এই দেশটি একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে জনপ্রিয়। উঁচু উঁচু পিরামিড সম্পন্ন এই দেশকে পিরামিডের দেশও বলা হয়। 1002 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার বিস্তৃত এই দেশটিতে 10.93 কোটি মানুষ বাস করেন। এই জনসংখ্যার প্রায় 90% মানুষ মুসলিম এবং বাকি 10% অন্যান্য ধর্মের মানুষ। এখানে এখনও পর্যন্ত অধিকাংশ মানুষই গরিবী সীমার নিচে বাস করেন। পুরো বিশ্বে প্রায় 5% মুসলিম এই দেশে বাস করেন এবং এখানকার জনসংখ্যা খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায়, আর এই কারণেই এখানকার মানুষকে দরিদ্রতার মুখোমুখি হতে হচ্ছে। প্রতিনিয়ত যথেষ্ট শিক্ষা না প্রদান করা এবং সরকারি পদক্ষেপ না নেওয়া এখানকার দরিদ্রতার অন্যতম কারণ। নাম্বার 3, ইন্দোনেশিয়া। দুনিয়ার সবচেয়ে গরিব মুসলিম দেশের তালিকায় ইন্দোনেশিয়াও সামিল হয়েছে। এই দেশের মোট জনসংখ্যা প্রায় 28 কোটি এবং মোট জনসংখ্যার প্রায় 86.7% মানুষ মুসলিম ধর্মে এবং বাকি অন্যান্য ধর্মের। ইন্দোনেশিয়া একটি খুবই সুন্দর দেশ এবং এখানে প্রতি বছর প্রচুর ট্যুরিস্ট ভিজিট করেন, কিন্তু দরিদ্রতা হলো এই দেশের সবথেকে বড় সমস্যা। এখানকার বেশিরভাগ মানুষই গরিবী সীমার নিচে জীবনযাপন করেন। বর্তমানে ইন্দোনেশিয়ার সরকারও এই সমস্যা সমাধানের জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন এবং ধীরে ধীরে এই সমস্যা দূরও হচ্ছে, তবে পুরোপুরি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে আরও কিছু সময় লাগবে। আপনারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং ঘুরতে ভালোবাসেন, এই দেশে অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন। নাম্বার 4, ইরাক। পশ্চিম এশিয়াতে অবস্থিত এই দেশের মোট জনসংখ্যা হল প্রায় 4,28 লক্ষ এবং এই জনসংখ্যার প্রায় 98% মানুষ মুসলিম এবং বাকি 2% অন্যান্য ধর্মের। তবে মনে করা হচ্ছে আগত কিছু বছরের মধ্যেই এই 2%ও আর থাকবে না, অর্থাৎ পুরো 100%ই মুসলিম রাষ্ট্র হয়ে যাবে। তবে যাই হোক, এই দেশের অবস্থা বর্তমানে খুবই শোচনীয়। আতঙ্কবাদী এবং ভ্রষ্টাচার এই দেশকে ভিতর থেকে একেবারেই শেষ করে ফেলেছে এবং এই কারণেই এখানে 25%-এরও বেশি মানুষ গরিবী সীমার নিচে বাস করেন। ইরাক যদিও একটি সুন্দর দেশ, এখানে দর্শনীয় স্থান অনেক রয়েছে, কিন্তু এখানে কেউই ঘুরতে যেতে চায় না। তার কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। নাম্বার 5, বাংলাদেশ। বাংলাদেশ ভৌগোলিক ও প্রাকৃতিকগতভাবে খুবই সুন্দর ও মনোরম একটি রাষ্ট্র। তা সত্ত্বেও এই দেশটি গরিব দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। এই দেশের মোট জনসংখ্যা হলো প্রায় 17 কোটি এবং মোট জনসংখ্যার প্রায় 91% মানুষ মুসলিম এবং বাকি 7% মানুষ অন্যান্য ধর্মের। ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে এই দেশ অনেক এগিয়ে, কিন্তু কিছু ভুল নীতির জন্য এই দেশের জিডিপি পড়ে যাচ্ছে দিন দিন এবং দেশটি গরিবের তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে। প্রায় 18.5% মানুষ এখানে গরিবী সীমার নিচে বাস করেন। ফ্রেন্ডস, এই ছিল বিশ্বের সবচেয়ে গরিব 5টি মুসলিম দেশ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।